আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এন্ড সাবস্ক্রাইবার, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা এই রমজান মাসে ভালো আছেন। সবাইকে রমজানের পবিত্র শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ব্লগটি আসলে করব একটি এতদিন যে ব্লগ করেছি আমি বেশ কিছু ইউটিউব এবং ফেসবুকে কিছু রিলস শর্টস যেটা করেছি তার বিপরীতে আজকে করব। সেটা কীরকমের? যেমন এতদিন বলেছি যে আমার কিছু ভিডিও গেছে বা শর্টসে গেছে, যে রিলসে গেছে, যে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি দেয় কে দেয় কীভাবে দেয়, ঠিক আছে? সেটা আসলে সেটার আজকে রিভিশন, অর্থাৎ আমার সেটা যে ফলো আপ সেটা আমি জানাচ্ছি আজকে। তবে আমি সবাইকে ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে বর্তমানে বাংলাদেশে যে ব্যবসায়িকা আছেন বা এগুলো নিয়ে যারা কাজ করছেন, সরকার কাজ করছে, বিভিন্ন সংস্থা কাজ করেছে, ভোক্তা অধিকার কাজ করছে। তবে আমি কিছু রিপোর্টে পেয়েছি, আমার নিয়ারেস্ট কিছু লোকজন এবং বিভিন্ন সার্কেলের মাধ্যমে তথ্য পেয়েছি, যেগুলো যে বিগত ৮-১০ বছরের চেয়ে এবারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ছিল। মানে যে পরিমাণ প্রত্যেকটা বিগত ৮-১০ বছর যেভাবে রমজানের আগে হু হু করে বেড়ে যেত, ঠিক আছে, ওই রকমের বাড়েনি। হ্যাঁ, তবে কিছু প্রোডাক্টের দাম বেড়েছে, যেমন কাঁচামালের কিছু দাম বেড়েছে, যেমন শসার কেজিটা বেড়ে গিয়েছিল, বা টমেটো, তারপরে লেবু। আলহামদুলিল্লাহ এখন শুনতে পেয়েছি যে এগুলো কন্ট্রোলে চলে এসেছে, এবং বাকি মালগুলো আলহামদুলিল্লাহ জনগণের সাধ্যের মধ্যে আছে। যেমন পেঁয়াজের কেজি ৪৫ টাকা, বা ছোলা বুট এগুলোর কেজিও মনে করেন এরকম ৭০-৮০ বা ১০০ টাকার মধ্যে দেখলাম, আজকে কিছু নিউজে দেখলাম। তবে শুনে খুবই ভালো লেগেছে। তবে আমি আসলে বিভিন্ন সময় যে ভিডিওগুলো করি, কেন আসলে আমি এগুলা করি, এবং আমি ভিডিওগুলো দেখবেন, আমি হয়তো কোথাও মার্কেটে আছি, অথবা কোথাও পার্কের ভিতরে আছি, অথবা কোথাও সমুদ্র পাড়ে আছি। ওই সময় আমি হয়তোবা ভিডিওগুলো ম্যাক্সিমাম শুট করা। আমার কিছু ভিডিও আছে যেটা আমি বসে তারপরে শুট করি, তারপর এডিটিং করে দেই। কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিওই হইছে মার্কেটের ভিতরে, পার্কের ভিতরে, অথবা সমুদ্র পাড়ে, অথবা বাসের ভিতরে। এরকমের কারণ কি, এই সময়টাতে আমি থিংকিং করি যে হ্যাঁ, কি হতে পারে, কেমনে হয়? তখন আমার যেটা মেমোরিতে আসে আমি সেটা নিয়ে কথা বলে দিই, ঠিক আছে? তবে ধন্যবাদ জানাই, এবং এই আজকেও সেম জিনিসটা এই মার্কেটে এসে ঘুরতে ঘুরতে মনে হলো যে যে আমার তো কিছু এই জিনিসটা নিয়ে একটু রিভিউ করা উচিত, যে এই দেশের মার্কেটগুলোতেও দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আছে, এবং এদেশে সবসময় ঈদের আসে, সৌদি আরব বা কাতার, কুয়েতে এই সমস্ত মার্কেট সবসময় ঈদের আগে দ্রব্যমূল্যের দাম কম থাকে, এখনও দাম কম আছে। তাই আমাদের দেশেও যেহেতু এবছর মোটামুটি আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে, সেই জন্য আসলে সবাইকে ধন্যবাদ, এবং ব্যবসায়িক ভাইদেরও ধন্যবাদ। যারা দুষ্ট ব্যবসায়ী আছেন তাদেরকেও বলবো আল্লাহর পথে ফিরে আসেন, এবং মানুষের স্বার্থে কাজ করেন। আল্লাহ আপনার ব্যবসা লাভ করে দিবে আল্লাহ তাআলা। আপনি ইচ্ছা করলেই মনে করেন লাভ করতে পারবেন না। আপনার এই ফয়সালার জন্য আপনি আল্লাহর কাছে চাইবেন। আপনি মানুষকে ঠকাবেন না। দরকার হলে ওই যে মানুষ বলে না যে ১১ মাস ব্যবসা করেন, এই মাসটা একটু কম করেন, ওই সেম কথাটাই বলবো। যারা দুষ্ট প্রকৃতির ব্যবসায়ী আছেন, এখনও মন মানসিকতা পোষণ করতেছেন, আল্লাহর পথে আপনারা ফিরে আসেন, এবং সত্যের পথে ফিরে আসেন। সৎ পথে ব্যবসা করেন, আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত দান করবে, এবং আল্লাহ আপনার ব্যবসার দ্বিগুণ বাড়িয়ে দিবে। আল্লাহর কাছে সেই রহমত আছে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আসসালামু আলাইকুম।